ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 11, দিনাজপুর 6। ইলেকশন এক্সপ্রেসে আমি আজকে সারাদিন থাকবো দিনাজপুর 6 আসনে। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। দল যখন নির্বাচনে মাঠে নামবে, নমিনেশন দেবে, আমার মনে হয় সবাই আমরা একসাথে কাজ করব। এই আসনে বিগত দিনে জামাতের এমপি ছিলেন, ওনারা শুধু এমপি হয়ে গেলে পারে নিজেদের দলের জন্য, সংগঠনের জন্য ওনারা কাজ করেন, কিন্তু আপামর জনসাধারণের জন্য ওনারা কাজ করেন না। 8,000 টাকার চাকরি, 18 লাখ টাকা পর্যন্ত ডোনেশন দিয়ে অনেককে নিতে হয়েছে। এই সমস্ত অন্যায়, জুলুম এগুলার প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলায় এই দাউদপুর সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত করে। সাধারণ মানুষ এই আমাদের যে কার্যক্রম আর আমাদের যে অবস্থান, আমরা কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত না, আমরা কোনো প্রকার দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত না। বিএনপি একটি বড় দল, তাদের সঙ্গে মোকাবিলা করার মতো আমাদের পরিস্থিতিতে অংশগ্রহণ করব। কারণ যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বনায় পীর সাহেব হুজুরের অনেক হিতাকাঙ্ক্ষী আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা খোদাভীতি, যারা ঈমান নিয়ে আসছে, তারা অবশ্যই ফ্যাসিস্টদেরকে তারা কখনোই, বিএনপিকে কখনোই তারা সমর্থন করবে না, ইসলামী আন্দোলনকে সমর্থন করবে, এতটুকু আমি আশাবাদী। যিনি নির্বাচিত হবেন তাকে কাছে পেতে চান। উনি এলাকায় থাকেন না, তার পক্ষে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের ব্যাপারে জনগণ ইতিমধ্যে জেনে গেছে যে আমাদের নির্বাচিত প্রতিনিধি আমরা হাতের কাছে পেতে চাই, এবং সেই দলের নেতা কর্মীদের আমাদের যাতে যে জন্য সেটা যেন আমরা ইতিবাচকভাবে পাই, হয়রানি যেন না হয়, অনিয়মের শিকার যেন না হয়। ইসলামী দলগুলোর সাথে, ইসলামী সংগঠনের সাথে আমাদের একটা সমঝোতার চেষ্টা হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতা হবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমরা এও আশাবাদী, সর্বশেষ 2008 সালের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশের মধ্যে আমাদের আসনসমূহের মধ্যে সবচাইতে কম ভোটে যে আসনের প্রার্থীকে পরাজিত করা হয়েছে, সে আসনটি হলো দিনাজপুর 6 আসন।